আচ্ছা, তোমরা যারা পিৎজা লাভার সত্যি করে বলো তো তোমাদের কাদের কাদের ডমিনোজের পিৎজা খেতে ভালো লাগে? লাস্ট উইকে মানে সানডেতে আমি মেট্রো ধরে চলে গেছিলাম কালীঘাট মেট্রো স্টেশন অ্যান্ড ওখান থেকে হাঁটতে হাঁটতে ফার্স্টে গেছিলাম লেক মলে। এই প্রথমবার কিন্তু আমি লেক মলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার দেবপ্রিয়ার সঙ্গে মিট করার কথা ছিল, ও তখনও এসে পৌঁছায়নি, তাই প্রথমে লেক মলে গেলাম। তারপর মনে হলো নিজেই খুঁজে খুঁজে যেখানের জন্য এসছিলাম সেখানে চলে যাই। হ্যাঁ, এই জায়গাটা এসছিলাম। এখানে গিয়েই ফার্স্টে আমি তোমাদেরকে এদের অ্যাম্বিয়েন্স অ্যান্ড ইন্টেরিয়ারটা দেখাই। ভীষণই কোজি অ্যান্ড টাইনি একটা ইটারি শপ বলতে পারো। অ্যাকচুয়ালি এখানে আমাদের একটা শ্যুট ছিল, তো সেটার পারপাসেই আসা। এখানকার যে ওনার আমরা আসার পর আসলো, তারপর আমাদের শ্যুট শুরু হলো। তোমাদেরকে এই সুবাদে দেখাতে পারবো যে কোনো ক্যাফেতে বা ইটারি শপে কিভাবে শ্যুট করা হয় বা ওখানকার যারা স্টাফ তারা কিভাবে আমাদের সাথে কোঅপারেট করে, এগুলো তোমরা আজকে ব্লগে দেখতে পারবে। তো আমাদের ফার্স্টে মনে হয়েছিল যে ভিতরে শর্টস অতটা ভালো আসবে না, তাই খাবারগুলো নিয়ে আমরা আউটডোরে আসি যাতে আরো ভালো ভালো শর্টস আসে। অ্যাকচুয়ালি সেদিন ওয়েদারটা ভীষণই গ্লুমি ছিল, তাই একটু ডিফিকাল্ট হচ্ছিল ভালো শর্টস নিতে। বাই দ্য ওয়ে, আমরা ওনারের সাথে অনেক গল্প করি, উনি ওনার লাইফ স্টোরি শেয়ার করে, বেশ ভালো লাগে। তবে একটা কথা তোমাদেরকে বলি, যেটা তোমাদেরকে না বললেই নয়, তোমরা যারা অ্যাকচুয়ালি পিৎজা খেতে ভালোবাসো অর যারা ভালো পিৎজা খুঁজে বেড়াও, দিস প্লেস ইজ মাস্ট ভিজিট। আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমার কোনো স্পন্সার্ড নয়, নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমরা সারাদিন শুট করে ঠান্ডা পিৎজা খেয়েছিলাম, তাও এত টেস্টি লেগে গেছিল, তাই ভাবলাম এটা যদি আমি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে খুব ভুল করব। শুট কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম, তারপর খেয়াল করলাম যে আমরা আমাদের খাবারের পার্সেলটা নিতেই ভুলে গেছি। সেটা দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে এলাম। দেন আমি লেক মল থেকে হাঁটতে হাঁটতে কালীঘাট মেট্রো স্টেশন ধরে বাড়ি চলে গেছি। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। বাই বাই।